একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের ম্যাথ ফার্স্ট পেপারের সংযুক্ত কোণের ত্রিকোণমিতি থেকে আজকে হচ্ছে একটা সিকিউ বানছি, যার সলভ দেখো। ক নম্বরে বলছে যে চিত্র দেওয়া আছে, ওখান থেকে আমাকে এর মানটা বলেছে √3+1, বি সমান √3-1 হলে সি সমান 60 ডিগ্রি হলে ত্রিভুজ এবিসি এর সি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে এখন দেখো দেওয়া আছে হচ্ছে এ সমান √3+1 আর বি সমান √3-1 আর সি সমান 60 ডিগ্রি। তাহলে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে cos সি সমান a² প্লাস b² মাইনাস c² ভাগ 2ab। এখান থেকে এই যে সিটা আছে না, ওই সির মান আমরা বের করবো। তাহলে cos সি, তার মানে cos সির মান হচ্ছে 60 ডিগ্রি, যার মান হচ্ছে কি 1/2 সমান এখানে a স্কোয়ার, তার মানে এটার স্কোয়ার করলে কি হয় আমি ডিরেক্ট করে দিচ্ছি যে 3 + 2√3+1, তারপর হচ্ছে b² তার মানে এটাকে স্কোয়ার করলে হয় 3 - 2√3+1 মাইনাস c²। আর এখানে 2ab, এ মানে এটা বি মানে এটা, একটু খেয়াল করো তো, এখানে a + b * a - b সূত্র পড়ে যাচ্ছে, তার মানে আমি ডিরেক্ট কি লিখতে পারি a² - b², তার মানে √3² - 1², তার মানে কি থাকছে 3 - 1। তাহলে এখন দেখো আর গুণন করে দাও, এখানে হচ্ছে 2 4, তাহলে এখানে থাকছে 4 সমান এখানে এটা কেটে যাচ্ছে, তাহলে 3 আর 3 6 আর 2 8, তার মানে 2 × 8 - c²। তাহলে দেখো তো 4 সমান 16, তাই না? আর হচ্ছে -2c²। এখন এই 60টাকে এই পাশে পার করে দাও, তাহলে -2c²। আমাকে জাস্ট c² এর মানটা বের করতে হবে। তাহলে দেখো তো এখানে কি 12/2 কাটাকাটি করলে 6, তাহলে আমার c এর মানটা কত পেলাম, c সমান হচ্ছে √6। জাস্ট এটা হচ্ছে কি আমার ক নম্বরের উত্তর। দেখো এখন তারপরে খ নম্বরে কি বলেছে, যে খ নম্বরে বলছে যে a + b সমান যদি 120 ডিগ্রি হলে উদ্দীপকের আলোকে আমার এই মানটা মানে ওইটার সমান দেখাতে হবে কি 1/2। তাহলে দেখো এখানে a + b সমান দেওয়া আছে যে a + b সমান 120 ডিগ্রি দেওয়া আছে। এখন লক্ষ্য করো, এ কোণটা আর এই কোণটা যোগ করলে কিন্তু এর সমান হয়, তাই না? আমরা সত্যি জানি। তাহলে এখন এখানে আমরা কি লিখতে পারি যে 2θ সমান 120, যার মান থিটা সমান কত লিখতে পারি 60 ডিগ্রি। তাহলে এখন লেফট হ্যান্ড সাইড দেখো, এখানে কি কি দেওয়া আছে যে sin² থিটা প্লাস আলফা প্লাস sin² থিটা মাইনাস আলফা আর মাইনাস cos² আলফা। তাহলে এখন দেখো sin² থিটার মানটা যদি এখানে লেখা হয় তাহলে 60 প্লাস কি হচ্ছে আলফা, এখানে হচ্ছে sin² 60 মাইনাস আলফা মাইনাস এখানে cos² আলফা। এখন একটা হাফ নিয়ে প্রত্যেককে 2 দিয়ে দিব, তাহলে এখানে কি লিখতে পারি 2 sin² 60 প্লাস আলফা প্লাস 2 sin² 60 মাইনাস আলফা মাইনাস 2 cos² আলফা। তাহলে দেখো হাফ রেখে দাও, 2 sin² হাফ রেখে দিলাম, এটা আমরা কি 1 - cos 2θ জানি, তাহলে 2 এই সঙ্গে গুণ করে দিলে কি হচ্ছে 120 প্লাস 2 আলফা প্লাস এখানে সেম 1 - cos 120 মাইনাস 2 আলফা। আর এটা হচ্ছে 2 cos² আলফার সূত্র কি জানি যে 1 প্লাস cos 2θ, তাহলে 1 প্লাস cos 2 আলফা মাইনাস থাকার দরুন তাহলে এটাও কি হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে না? তাহলে এখন দেখো তো এখানে এই যে 2টা আছে এটা কিন্তু সবারই আছে 1/2, তাহলে এর ভিতর থেকে এই যে -1 আর এটা আমি কেটে দিতে পারি, তাই না? তাহলে 1/2 এখানে কি থাকছে 1 থাকছে, আর তাহলে 1টা যদি গুণ করে দেয় তাহলে 1/2, আর যদি দিয়ে দেওয়া হয় 1/2 তাহলে এখানে -1/2 cos 120 প্লাস 2 আলফা মাইনাস cos 120 মাইনাস 2 আলফা আর এখানে মাইনাস cos 2 আলফা, এটা কিন্তু থেকে যায়। এখন
এখান থেকে যদি হচ্ছে 1/2 এই মাইনাস রেখে দাও, মাইনাস রেখে দেওয়ার পরে যদি এইটুক, যেহেতু এই যে হাফটা এও পাবে এও পাবে, তাহলে আমি যদি এখান থেকে এই যে মাইনাস হাফ অর্থাৎ শুধুমাত্র যদি হাফটা কমন নিতে পারি তাহলে এটাকে এইভাবে কিন্তু সেপারেশন করতে পারি। কারণ লক্ষ্য করে হাফটা এঁকে দিয়েছি, এঁকে দিতে হবে, এঁকে দিতে হবে, আবার এঁকেও দিতে হবে, তাহলে এখানেও কিন্তু 1/2 দিতে হবে। তাহলে এই যে এটা সমান আবার কি লিখতে পারি 1/2, তাহলে এটা হচ্ছে 2 cos 120 আর হচ্ছে cos 2 আলফা, এটা কিন্তু লিখতে পারি এই হাফটা দিয়ে দিলে। আর এখানে হচ্ছে 1/2 cos 2 আলফা। এখন এইটার মান আমরা কি জানি, -1/2, এই 2 কেটে যায়, তাহলে এটা কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে 1/2 এটা প্লাস 1/2 cos 2 আলফা, আর এখানে -1/2 cos 2 আলফা। দেখো তো এটা আর এটা কেটে যাচ্ছে না, তাহলে কি থাকছে 1/2। আমার এখানে প্রমাণ করতে বলেছিল কি 1/2, তাহলে এটা হচ্ছে কি এর রাইট হ্যান্ড সাইড। এখানে যেহেতু বলেছিল যে উদ্দীপকে একটা দেখাও, তাহলে এখানে লিখে দিবা যে দেখানো হলো। দেখো তো বোঝো কিনা। এখন গ নম্বরে দেখো বলেছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে এটা সমান এটা। তাহলে আমরা উদ্দীপকে কি জানি যে ত্রিভুজের ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে পাই। তাহলে এর লেফট হ্যান্ড সাইড সাইন 2a মাইনাস সাইন 2b আর হচ্ছে প্লাস সাইন 2c। আমরা কি জানি যে 2 cos a প্লাস বি, তার মানে 2 ইন্টু a প্লাস বি ভাগ 2 লিখতে পারি। আর হচ্ছে সাইন a মাইনাস বি, তাহলে 2 ইন্টু a মাইনাস বি বাই 2 লিখতে পারি, মাইনাস এখানে সাইন 2c লিখতে পারি। তাহলে দেখো তো এই 2 কেটে যায়, তাহলে কি থাকছে 2 cos a প্লাস বি আর থেকে যাচ্ছে হচ্ছে সাইন a মাইনাস বি আর এখানে মাইনাস সাইন 2c। তাহলে 2 এই যে cos a প্লাস বি, তাহলে a প্লাস বি সমান আমি কি লিখতে পারি যে পাই মাইনাস সি। তাহলে cos এর তো আর পরিবর্তন হচ্ছে না, তাই না? তাহলে এখানে cos রেখে দাও। আর 180 থেকে কম, তাহলে এখানে সাইন এবং কোসেক, তাহলে এর আগে একটা কি চলে আসছে মাইনাস, মাইনাস কি থাকে এখানে সি, আর এখানে সাইন এ মাইনাস বি। আর এটাকে দেখো তো 1/2 নিয়ে এখানে 2 সাইন অথবা সাইন 2c সূত্র বসাই দাও, 2 সাইন সি আর কস সি, 2 সাইন সি আর কস সি। তাহলে এখান থেকে এই যে 2 কস সি আমি কমন নিব, কেমন? তাহলে দেখো তো আর এখানে যেহেতু প্লাস ছিল প্রত্যেকটা প্লাস, তাহলে এখন এখান থেকে আমি হচ্ছে 2 cos c যদি কমন নেয় এটা আগে লিখবো, তাহলে এখানে কি থেকে যাচ্ছে সাইন সি, এই যে মাইনাস এখানে থেকে যাচ্ছে সাইন অফ এ মাইনাস বি, এটা থেকে যাচ্ছে, তাই না? তাহলে দেখো তো 2 cos c রেখে দাও। এখন সাইন সি সমান আবার আমি কি লিখতে পারি, সাইন সি সমান পাই মাইনাস এ প্লাস বি, এটা কিন্তু লিখতে পারি, মাইনাস সাইন এখানে এ মাইনাস বি লিখতে পারি। তাহলে 2 cos c, তাহলে 180, তাহলে এটা সাইনের পরিবর্তন হচ্ছে না সাইন, আর 180 মাইনাস থিটা, তার মানে এটা কোন চতুর্ভাগে এখানে এখানে সাইন আর কোসেক, তাহলে এটাকে আমি কি লিখতে পারি a প্লাস বি, আর এখানে হচ্ছে মাইনাস সাইন এ মাইনাস বি। 2 cos c রেখে দাও, আর এটা হচ্ছে 2 cos a আর সাইন বি, তাহলে এটা কি লিখতে পারি যে 4 cos a সাইন বি আর cos c সমান কি জানি পাই মাইনাস এ প্লাস বি, এটা কিন্তু জানি। এখন দেখো 4
কজ এ সাইন বি, এটা সমান কি লিখতে পারি মাইনাস কস টু থিটা। তাহলে মাইনাসটা সামনে পার করে দাও, তাহলে সামনে যদি দেওয়া হয় তাহলে কি হয়ে যাচ্ছে -4 কজ এ সাইন বি আর কস টু থিটা। দেখো তো আমার এটা কি বলেছিল প্রমাণ করতে, তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এখানে জাস্ট কি লিখে দিবা যে প্রুফড। ওকে।